নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ইন্ডিয়ানের প্রথম ওয়েব সিরিজ হবে যে রিয়েলিটিতে কাজ থেকে দেখেছি রিয়েল আর রিয়েলিটির মধ্যে পার্থক্য মিটিয়ে দিয়েছে। তা কোটা ফ্যাক্টরি তা লাগাতেই হবে। এর মধ্যে ওয়েব সিরিজটা কোনোদিন হয়েছে না কোনোদিন হবে। পুরো লাস্ট এপিসোডের নাম রাখা হয় পুরো ডেলিভারি, কারণ কোটা মানুষকে পুরোটার মতন দেখে যে অ্যামাজন ফ্লিপকার্টের মতন সাইডে বেড়া যায়। ভাবুন যে ওয়েব সিরিজ বানাচ্ছে তার মাথায় কত অভিজ্ঞতা থাকবে যে এরকম ধরনের ওয়েব সিরিজ বানাতে পারে। হয়তো প্রথম শো হবে, কোটার আসল সত্যি সবার সামনে তুলে ধরেছে, এই জন্য ওয়েব সিরিজের মাস্টারপিস হয়ে উঠেছে। এটা হয়তো প্রথম শো হবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুট করা হয়েছে, যে আইরিশ স্টুডেন্টের জীবন তুলে ধরেছে। এদেরও জীবন পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ভাবুন যে মানুষের মাথায় শো বানানোর ক্ল্যারিটি রয়েছে, সে পাবলিকের মনে সহজে প্রভাব ফেলে দিতে পারে। সিজন 3 এসে গেছে, তাহলে সিজন 1-2 দেখার দরকার? হ্যাঁ দরকার। প্রতিটি সিজনের গল্প ও ক্যারেক্টার একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। সিজন 1 দেখার পর মনে হবে কাহিনী কোন দিকে যাচ্ছে। তারপর শো দেখতে গেলে 3-4 ঘন্টা সময় তো লাগবেই। আর শুধু 5টি এপিসোডেই আপনি শেষ করে দিতে পারবেন। লাস্ট এপিসোডে শুধু একটু বড় রয়েছে, বাকি এপিসোডে 40 মিনিটে শেষ করে দিতে পারবেন। ঠিক কেন দেখবো? এই শোতে আলাদা কি আছে? সবসময় স্টুডেন্টদের 5 মিনিট দেখানো হয়, এবার টিচারদের 5 মিনিট দেখানো হয়েছে। টিচারদের মেন্টাল হেলথ কত জরুরি এর উপর ফোকাস করা হয়েছে, খুব কম শোতে দেখানো হয়। এই শো হয়তো প্রথম দেখিয়েছে। এই আগের সিজনের মতো এই সিজনে একই রকম রয়েছে, যেমন টিচার স্টুডেন্টদের পড়ার প্রেশার, মেন্টাল হেলথ, ফ্যামিলি প্রেশার সবকিছু দেখানো হয়েছে। এবার এই সবের মধ্যে ফোকাস করা হয়েছে ময়ূর মোড়ে একটি মনোলগ, যে 2 মিনিটের বেশি সময় দেখানো হয়েছে। এই সোশ্যাল সাইটে খুব ভাইরাল হবে, কার্তিক গার্ডেনের মতো অনেকটা একই রকম রয়েছে। এটা খুব ভাইরাল হবে বলে দেওয়া হচ্ছে। এই শো না সেলফ রেসপেক্ট ও রিলেশনশিপের মধ্যে জ্ঞান দেবে, কখনো মনে হবে আমাদের জীবনে তো অ্যাপ্লাই করা খুবই দরকার। এক্সামে শুরু হয়েছে সিজন 1 থেকে, এবার পাস না ফেল হলো, এবার আসার রেজাল্ট আসবে সবার সামনে। ভাইয়া ভাইয়া বলে আমরা ক্লান্ত হয়ে গেছি। এবার একটা লেডি এন্ট্রি হবে, সবার আসলে যেখানে ফেল হয় সেখানে ব্রহ্মাস্ত্র কাজে আসবে। যারা সায়েন্স ও ফিলোসফি নিয়ে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে না তাদের এই সিজন দেখলে খুব মজা আসবে। শেষে 10 মিনিট দারুণ সাসপেন্স তৈরি করে দিয়েছে। গল্প এবার আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, আপনি বুঝতেই পারবেন না পরের সিনে কি হতে চলেছে। পরের সিনে শেষ যেখানে হবে সেখানে আসল ব্রহ্মাস্ত্র শুরু হবে। এই শো ব্রহ্মাস্ত্র হলো ইমোশন। টিভিএসের কাজ হলো ছোটবেলা ইমোশনকে জাগিয়ে তোলা। পাঞ্জাব সিজন 3 এসেছিল, আমাদের ফুলের গ্রামে পৌঁছে দিয়েছিল। গোল্লাক সিজন 3 এসেছে। জীবন এত খারাপ নয় যতটা আমরা খারাপ মনে করি। জীবন কিন্তু সিরিয়াস ভাবে না উচিত নয়। ফ্যামিলি আছে না সাপোর্ট করার জন্য। পুরো ফ্যাক্টরি না বাকি সব ওয়েব সিরিজ থেকে একদম আলাদা। ক্লাইম্যাক্স নিয়ে ভেবেছেন, বাকি কোনো ওয়েব সিরিজ ভেবেছে বলে মনে হয় না। হাইফাই বাজেট নেই, বিনা অ্যাকশন, বিনা রোম্যান্সে শুধু দুজনের কথার উপর ওয়েব সিরিজ চলে গেল। এই জন্য চাই দমদম রাইটিং এর দমে কোটা ফ্যাক্টরি চ্যাম্পিয়ন হয়ে গেছে। সতর্ক করে দিতে চাই সিজন 3 আলাদা হতে চলেছে, বাকি সব ওয়েব সিরিজ থেকে একদম আলাদা হবে। লাস্ট এপিসোড আপনি সামলাতেই পারবেন না, যার জন্য বলছি টিস্যু পেপার সঙ্গে রাখবেন। এই অফিসিয়ালি লাস্ট এপিসোড আপনাকে কাঁদিয়ে ছাড়বে। এবার সিজন 3 আইআইটি ছেড়ে পার্সোনাল রিলেশনশিপের উপর বেশি ফোকাস করেছে, তাই এবার এপিসোডগুলো আসবে যেটা আপনার হিউম্যান নেচারের উপর ফোকাস করবে। জিতু ভাই সিজন 2 তে সাপোর্ট রোলে পেয়েছিলাম, এবার 99% শোকে নিজেই কন্ট্রোল করছে। এবার মনে হবে জিতু ভাই প্রতিটি সিনে থাকা খুব দরকার। জিতু ভাই যা বলবে না মনে হবে রিয়েল লাইফে আপনি রিলেট করতে পারবেন। জিতু আমার রিয়েল লাইফে আইআইটি স্টুডেন্ট, আপনি নিশ্চয়ই জানেন, এই জন্য অ্যাক্টিং এত ভালো করেছে। যেভাবে ডায়লগ ডেলিভারি করে না মনে হবে টিভিতে বলছে না, আপনার সামনে বসে আপনাকে বোঝাচ্ছে। একটা আলাদা ব্যাপার আছে তার মধ্যে, যা কোনো অ্যাক্টরের মধ্যে আপনি খুঁজে পাবেন না। পুরো বলিউড একদিকে, টিভিতে ট্যালেন্টেড অ্যাক্টর আলাদা দিকে। এই শো পড়ার ব্যাপার না, শো দেখার ব্যাপার, ফিল করার ব্যাপার। শো দেখার সময় আলাদা কানেকশন ফিল করবে রিয়েল লাইফের সঙ্গে। ডেনিং কোনো দরকার নেই, অলরেডি হয়তো দেখে ফেলেছেন, না দেখে গেলে দেখে নিন। সিজন লাস্ট এপিসোডের জন্য ঝটকা লাগতে চলেছে, যার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানেন। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।